শুভেচ্ছা টিটিএন এর নিয়মিত আপডেট জানাতে আজকে আছে আমরা বাহারছড়া বাজারে। আমাদের ক্যাপশনে দেখতে পেয়েছেন আলু, দেশি আলু। দেশি আলু যদি এদিকে একটু তাকালে তাহলে দেখতে পাবেন দেশি আলু বর্তমানে বিক্রি হচ্ছে 70 টাকা। তাহলে সবজির মধ্যে সবচেয়ে বেশি দাম সবজি হলো কাঁকরোল, আলু এবং কচুরছড়া। এই তিনটা জিনিস হলো সবজির বেশি দাম। আমরা যতটুকু জানতে পেরেছি কাঁকরোল এবং আলু সহ অন্যান্য যেসব প্রথম ফল অর্থাৎ প্রথম সবজি, অর্থাৎ যে সবজিগুলো নতুন আসে সেগুলোর চাহিদা বেশি থাকে, তবে উৎপাদন একটু কম হওয়ার কারণে দাম বৃদ্ধি তেমনটা এখানকার যারা ব্যবসায়ী আছে তারা জানিয়েছেন। যেমন আমরা গতকালকে কাঁকরোল নিয়ে করেছি, গতকাল বাহারছড়া বাজারে কাঁকরোল বিক্রি হয়েছে 100 টাকা। আজকে কচুরছড়া বাহারছড়া বাজারে অর্থাৎ নতুন প্রথমেই দেখা গিয়েছে কচুরছড়া বাহারছড়া বাজারে আজকে বিক্রি হচ্ছে 120 টাকা, এবং আলু আজকে বাহারছড়া বাজারে বিক্রি হচ্ছে 70 টাকা। তাহলে এই তিনটি সবজির মধ্যে সবচেয়ে বেশি দাম হলো এই তিনটি, এবং এই তিনটি দাম বাড়ার কারণটা কি আমরা যতটুকু জানতে পেরেছি, এই তিনটি সবজি বাড়ার কারণটা হলো এখানকার যেই সবজিগুলো, যেমন নতুন যে সবজিগুলো আসে যেমন কাঁকরোল, এখন বর্তমানে দেখতে পাচ্ছেন কাঁকরোল, কচুরছড়া, এরপর আলু, এইগুলো কিন্তু নতুন আসার কারণে কিন্তু এই দাম বৃদ্ধি পেয়েছে তেমনটা জানিয়েছেন। তবে ব্যবসায়ীরা আরেকটা আশ্বাস দিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে কাঁকরোলের দাম 70 থেকে 80 টাকার মধ্যে চলে আসবে, কচুরছড়ার দাম 90 থেকে 80 টাকার মধ্যে চলে আসবে না, এবং আলুর দাম 5 থেকে 10 টাকা কমতে পারে তেমনটা তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আবার যদি বৃষ্টি হয়, যদি অতি ভারী বৃষ্টি হয়, তখন কিন্তু এই আলুর দাম বা অন্যান্য যেসব সবজি আছে সেগুলোর দাম একটু বাড়তে পারে তেমনটাও তারা এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে আমরা বাজারে গিয়ে একটি জিনিস আমরা লক্ষ্য করি, দেশি আলু বা অন্যান্য জেলার যে আলুগুলো আছে সেগুলোর দাম বা চিহ্ন কিভাবে চিনব সেই বিষয় নিয়ে আমরা এখানকার যিনি সবজি ব্যবসায়ী আছে ওনার সাথে বিস্তারিত আলোচনা করব, এবং কোন কোন জিনিসের দাম কমবে আর কোন কোন জিনিসের দাম বাড়তে পারে সেই বিষয় সম্পর্কেও আমরা ওনার সাথে আলোচনা করব। তবে সেই আলোচনা করার আগে আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, সবজির দাম, শীতকালে সবজির দাম অনেকটা কম থাকে, তবে এই সময়টাতে সবজির দাম একটু বাড়তি, সেটা সচরাচর আমরা কম বেশি সবাই জানি। তবে যারা ব্যবসায়ী আছে তাদের একটাই মতামত, যাতে সবজির দাম তারা নিজেদের মধ্যে কমানো রাখার জন্য তারা নিজেদের মধ্যে চেষ্টা করে। আমরা এই বিষয় নিয়ে আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলার জন্য চেষ্টা করব। ভালো আছে, কেমন আছেন? ব্যস্ততার মধ্যে আপনাকে বিরক্ত করলাম। এখন সবজির মধ্যে কাঁকরোল এবং এই দুইটার দাম জি জি কেন বাড়তে হচ্ছে? এখনো নতুন তো সেজন্য নতুন জিনিস তাহলে একটু বাড়তে হচ্ছে। জি, নতুন নতুন জিনিস বলতে এখনো নতুন মার্কেট আসছে সেজন্য দাম বেশি। অ্যাভেলেবল হলে দাম কমে যাবে। এক সপ্তাহের মধ্যে কি কমবে? কমবে, কমানোর আশঙ্কা আছে? কমার আশা এক সপ্তাহের মধ্যে। আচ্ছা দাদা, আলু, দেশি আলু চেনার উপায়টা কিরকম? যেমন দেশি আলু বা আরেকটা তো বাহির থেকে আসে, যদি এটা দোকানদারে বলা যাবে। মনে করেন প্রকৃত দোকানদার হলে অরিজিনাল দেশি আলু হোক নাটোর আলু হোক দোকানদারে বলে দেবে, মানে দোকানদারকে যদি ভালো হয় উনি বলে দেবে, নাটোর হলে নাটোর বলে দেবে, দেশি হলে দেশি বলে দেবে। টমেটোর দাম কি আর বাড়াবে? হ্যাঁ বাড়বে, এখন বর্তমানে 40 টাকা, সামনে আরো বাড়বে। সামনে কত টাকা বাড়তে পারে? অগ্রিম তো বলতে পারবো না, সামনে বাড়বে। এখন আমরা গত বছর 300 টাকা 350 টাকা খেয়েছি, এই বছর কি 300 টাকা 350 টাকা খেতে হবে? সেটা জানি না, মানে এতটুকু তো যাবে না, এটা বলতেছি। যাবে না, যাবে না। টমেটো আমরা গত বছর কিন্তু 300 থেকে 350 টাকার মধ্যে আমরা টমেটো খেয়েছি, তবে এই বছর 100 টাকার উপরে হবে না তেমনটা এখানকার যিনি ব্যবসায়ী আছে তিনি জানিয়েছেন। তবে আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, টমেটোর পাশাপাশি যেসব সবজিগুলো আছে যেমন পটল, ঝিঙে বা কাঁচামরিচ, এগুলোর দাম এখন
ষাট থেকে 50 টাকার মধ্যে আছে। তবে যেসব নতুন সবজি উঠেছে অর্থাৎ কাকরোল, কচুরছড়া, এগুলো কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যে 20 টাকা থেকে 30 টাকা কমার আশঙ্কা আছে, তেমনটা জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। বাহাচড়া বাজারে মূলত মাছ থেকে শুরু করে সবকিছু জিনিস আপনারা পাবেন। তবে মাছের পাশাপাশি যেসব সবজিগুলো আছে সেগুলো কিন্তু একদম টাটকা মানের, অর্থাৎ ফ্রেশ। যেসব সকালের বাজার, যেমন মূলত বাহাচড়া বাজার সকালের বাজার যেহেতু, এখানে টাটকা জিনিসগুলোও পাবেন। বাহাচড়া বাজার থেকে এ হলো সর্বশেষ। ধন্যবাদ।